হ্যালো গাইস, তো আজকে আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে আপনারা বাড়িতে বসেই খুব সহজ উপায়ে হায়দ্রাবাদি দম বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। তো ওয়েলকাম টু আর এস সুপার ফ্রেন্ড। তো আর দেরি না করে চলুন শুরু করে নেওয়া যাক। দেখুন, এইটা হচ্ছে বিরিয়ানির সমস্ত রকম মশলা। আপনারা দোকানে বলবেন বিরিয়ানির সমস্ত রকম মশলা দিতে। আর এটা এভারেস্ট গ্রিন মশলা, একটা ছোট মশলা নিয়েছিলাম, দুটো লেবু কেটে নিয়েছিলাম, মিঠা আতর রয়েছে এখানে একটা ঘি রয়েছে, আমি অন্নপূর্ণা ঘি ইউজ করেছি, আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের ইউজ করবেন। এটা হচ্ছে কেওড়া জল নিয়েছি, আমি ভালো ব্র্যান্ডের ইউজ করবেন। রোজ ওয়াটার নিয়েছি আর 100 গ্রাম টক দই। আর এটা ছিল কালার, ফুড কালার কেশরি পাউডার আমি ইউজ করেছি। এখানে পেঁয়াজ হচ্ছে তরকারির জন্য আর আমার বেলেস্তার জন্য কাটা হয়েছে। আলুগুলো দেখুন আমি মিডিয়াম সাইজ কেটেছি, আপনি বড় সাইজও কাটতে পারেন, এটা আপনার নিড মতো, ঠিক আছে। আর এখানে দুটো আমুল দুধের প্যাকেট নিয়েছি। তো আমি আগে কি করব, চিকেনগুলোকে ম্যারিনেশন করে নেব। তো চিকেন ম্যারিনেট করার জন্য আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে দেন এই একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবং তার মধ্যে দেখুন নুন দিলাম, পরিমাণ মতো নুন দেবেন, পরিমাণ মতো আপনি একটু হলুদ গুঁড়া দেবেন, তারপর আপনি দেবেন লঙ্কা গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়েছিলাম, যে যার ঝাল অনুযায়ী ইউজ করবেন। আর তারপর আমি নিয়েছিলাম একটু বিরিয়ানির মশলা, যেটা আমি নিয়েছিলাম না এভারেস্টের, সেই বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম। এটা ম্যারিনেট করছি জাস্ট ভালোভাবে। আর লেবু ইউজ করেছিলাম, লেবু না দিলে আপনারা ভিনিগারও ইউজ করতে পারবেন, অল্প করে দেবেন। সো এবার টক দইটা যে নিয়েছিলাম 100 গ্রাম, সেই টক দইটাও আমরা দিয়ে দেবো। অ্যান্ড দিয়ে এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। দেখুন ভালোভাবে মিক্স করবেন, তবেই চিকেনের মধ্যে না মশলাটা ভালোভাবে প্রবেশ করবে অ্যান্ড ভালো হবেও খেতে তরকারিটা। তো আমি আগে থেকে এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো, কারণ ম্যারিনেট করে রাখলে তার একটা আলাদাই একটা টেস্ট হয়, তাই না? তো আমি ফ্রিজে রেখে দিয়েছি 2-3 ঘন্টা। তারপর আমি নিজের কাজগুলো করছি, যেগুলো আমার বাকিগুলো প্রয়োজন। আমি তেল ঢেলে নিলাম কড়াই। এখন পেঁয়াজ বেরেস্তার জন্য আমি পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আপনি ভেজে নেবেন। দেখুন পেঁয়াজগুলো কিভাবে ভাজবেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভাজতে হবে। পেঁয়াজগুলো একটু বাদামি রং বা লালচে রং আসলেই আপনি তুলে নেবেন। এই যে অনেকটা হয়ে গেছে, আর একটু হবে, সবগুলো হয়ে গেলেই আমি এগুলোকে নামিয়ে নেব। আর দেখুন ভালোভাবে আমি এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর পাশে একটা শুকনো খোলায় আপনি ওই যে বিরিয়ানি মশলা আপনাদেরকে দেখালাম, যেগুলো খোলা গোটা মশলা ছিল, সেগুলোকে একটু ভেজে নিতে হবে। একটু গন্ধ বেরোতে লাগলেই আপনি কি করবেন, ওগুলোকে মিক্সিতে পিষে নেবেন, ঠিক আছে। আর আলুগুলোই হচ্ছে বিরিয়ানির সব থেকে মেন আকর্ষণ, তাই না? তো আলুগুলো খুব ভালোভাবে ভাজবেন। আর পেঁয়াজগুলো দেখুন আমি এবার তরকারির জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি। আর এতে যেমন আপনি নর্মাল বানান চিকেন কষা সেরকমই, বাট একটু এদিক ওদিক মশলাগুলো চেঞ্জ হবে। তো 2 চামচ আদা বাটা আমি ইউজ করেছি, আপনি যে যার মতো দেবেন, নুন পরিমাণ মতো দেবেন। অ্যান্ড তারপরে দেবেন হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবেন। এগুলো তো যে যার মতো পরিমাণ মতো দিতে হবে, যে যেমন হিসাবে করবেন। তো লঙ্কা গুঁড়ো দিয়েছি। অ্যান্ড এটাকে ভালোভাবে নাড়তে থাকবেন, একটু করে একটু জল দেবেন, একটু নাড়তে থাকবেন, নাহলে নিচে থেকে না ধরে যায় মশলাটা। তো মশলাটা না ধরে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। যখন মশলা দেবেন একটু লো ফ্লেমে রান্না করবেন, তাহলে হবে। আমি ভালো কালার আসার জন্য এই যে কাশ্মীরি মির্চ ইউজ করছি, এটা অপশনাল, আপনার মতো আপনি ইউজ করতে পারেন। তারপর দিয়েছি ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো দিয়েছি, এটা ভালোভাবে এবার নাড়তে থাকবো আর মশলাটাকে বানাতে থাকবো। মশলাটা দেখবেন কিভাবে তেল ছাড়ছে, তেল ছাড়লেই মানে আপনার মশলাটা রেডি হয়ে গেছে। তো এইভাবে একটু করে জল দিয়ে ভালোভাবে কষাতে থাকবেন মশলাটাকে। তারপরে বিরিয়ানি মশলা আমি ইউজ করেছি, বিরিয়ানি মশলাটা যেটা আমি মানে গুঁড়া তৈরি করলাম সেটাও দিয়েছি, আর এভারেস্টের মশলাটাও দিয়েছি একসঙ্গে। এভারেস্ট বিরিয়ানির মশলা আপনি দোকানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর ভালোভাবে এই যে নাড়াচ্ছি, দেখুন একটু করে তেলগুলো ওপরে উঠে আসছে, মানে আমার মশলা প্রায় রেডি। তো আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। চিকেন যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনগুলো ম্যারিনেট করেছিলাম, কত সুন্দর হয়ে গেছে দেখুন। এগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে এন্টার করে গেছে। আর দেখুন এবার একটু ভালো করে, উফ কি সুন্দর লাগছে দেখুন না, কালারটা কত সুন্দর এসেছে। অ্যাকচুয়ালি কাশ্মীরি মির্চ দেওয়ার মানেই এটাই। এবার আমি ভালোভাবে নাড়াতে থাকবো, একটু করে জল দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। একদম জল বেশি থাকবে না। বিরিয়ানির চিকেন কষা আপনারা অনেকজনই জানে, যারা জানেন না তাদের বলে দিচ্ছি, কষা একদম হবে, বেশি একদম জল থাকবে না। কষিয়ে এটাকে রান্না করতে হবে ভালোভাবে। তো এখানে আমি বিরিয়ানি রেডি করছি। আগে কি করেছিলাম, একটুখানি তেল দিয়ে রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে হাঁড়িটার নিচে মাখিয়ে নেবেন, তারপর কিছু তেজপাতা দিয়ে দেবেন, তাহলে কি হবে, এগুলো ধরবে না আপনার ভাতগুলো। তো চিকেন কষা আগে দিয়ে দিলাম, তারপর আলুগুলোকে সাজিয়ে দিলাম। আলুগুলো এক করে সাজিয়ে দিয়ে দেন আমি এরপর বাকি মশলাগুলো দেব।
আলুগুলোকে আমি নর্মাল নুন আর কালার ইউজ করে তেলের মধ্যে লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি ভালোভাবে। তারপর ভাত দিয়ে দিলাম, গরম গরম ভাত দেখুন। আর দেন এর ওপর একটু আমি আমল দুধ যেটা ছিল না সেটাকে ভালোভাবে গুলে আর তার ওপর আমি এভারেস্টের বিরিয়ানি মশলাটা দিয়ে মিক্স করে এর ওপর দিয়ে আমি অ্যাপ্লাই করব। দেখুন কিভাবে দিচ্ছি, ভালোভাবে দেখে নিন। ওকে, এরপর আমি কি করেছিলাম, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর অ্যান্ড রং, যে রংটা আমি ইউজ করেছি কেশরি পাউডার, সেইটার আমি একটা মিক্স বানিয়েছিলাম, তো সেটা আমি ইউজ করলাম। আর তার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তারা এভাবে ছড়িয়ে দিলাম। তারপর কাজু কিশমিশ এগুলো আপনারা যে যেরকমভাবে দিতে চান সেগুলো দিয়ে দেবেন। দিয়ে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আমি ক্লোজলি দেখাচ্ছি। আর এইভাবে আমি দমে চাপিয়ে দিলাম। দম বিরিয়ানি মানেই তো দমে চাপাতে হবে, তাই না? আর এইভাবে হয়ে গেল আমাদের বিরিয়ানি রেডি অ্যান্ড রেডি টু সার্ভ। তো সার্ভ করছি আমরা গরম গরম বিরিয়ানি। কে কে এরকম বিরিয়ানি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি তো যে কোনো ওকেশনে বিরিয়ানি লাভার হয়ে গেছি, আর বিরিয়ানি লাভার আমি অলরেডি। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কেমন হয়েছে দেখুন বিরিয়ানিটা, আপনারাও বাড়িতে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, এনজয় করবেন। এই যে সামনে আসছে 1 জানুয়ারি, অবশ্যই এইভাবে বিরিয়ানি বানাবেন অ্যান্ড খাবেন। আর আরও অন্যান্য রেসিপি পেতে গেলে আমায় অবশ্যই কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও আবার তাড়াতাড়ি আমরা দেখা করব। টিল দেন বাই বাই, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।